তাকে আমরা দিচ্ছি অ্যানহাইড্রাস AlCl3, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম একটা কথা, যে যখনই ফ্রিলিকার বিক্রিয়া করা হয় সবসময় অ্যানহাইড্রাস AlCl3 ইউজ করতে হয় ইন দ্য ফর্ম অফ ক্যাটায়ন, তাই তো? এবার কি হবে, OH গ্রুপ থাকা মানে ইটস অ্যান অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে একবার অর্থ পজিশনে অ্যাটাক করবে, একবার প্যারা পজিশনে অ্যাটাক করবে। অর্থ পজিশনে যে হাইড্রোজেনটা আছে ক্লোরিনটা, সেই হাইড্রোজেনটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, আর সেখান থেকে CH3 ঢুকে যাবে, তাহলে কি হবে এখানটায়, ফেনল। তার অর্থ পজিশনে CH3 ইকুয়ালি ফেনল, তার প্যারা পজিশনেও CH3, নাম কি হবে এটার? অর্থোক্রেসল আর প্যারাক্রেসল। এটা হচ্ছে ভেরি গুড, অর্থোক্রেসল আর প্যারাক্রেসল, ভেরি গুড। অর্থোক্রেসল আর প্যারাক্রেসল। আচ্ছা, বলে রাখি, মিথিরা কোনটা মেজর হবে, এইটা না এইটা? হ্যাঁ, প্যারাক্রেসল। সো দিস ওয়ান ইজ মেজর অ্যান্ড দিস ওয়ান ইজ মাইনর। হয়েছে লেখা? এটা ছিল অ্যালকাইলেশন বিক্রিয়া। নেক্সট আমরা আসছি কাপলিং বিক্রিয়াতে। কাপলিং বিক্রিয়া, মুছে দিলাম এটা, ই, ইংলিশে হচ্ছে কাপলিং রিয়াকশন। কাপল মানে জোর তৈরি করে একটা, কাপল রিয়াকশন, কাপলিং রিয়াকশন। বাংলাতে লেখো কাপলিং বিক্রিয়া, কাপলিং, কাপলিং বিক্রিয়া, ঠিক আছে? ওয়েল, এই বিক্রিয়া কী কী থাকে? ইটস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে N2Cl, ইউ নো অলরেডি। তার সঙ্গে অ্যাড করা হচ্ছে ফেনল, সঙ্গে জেনারেলি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কম্পাউন্ডটা না খুব লো টেম্পারেচারে রাখা হয়, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস জেনারেলি। আর তার সঙ্গে অ্যাড করা হবে NaOH সলিউশন, ঠিক আছে? ওয়েল, কম্পাউন্ডটা কী তৈরি হবে ভালো করে বুঝবে, কম্পাউন্ডটা কী তৈরি হবে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই N2Cl এর মধ্যে যে নাইট্রোজেনটা বেঞ্জিনের সঙ্গে বন্ডেড তার মাথায় প্লাস থাকে আর ক্লোরিনের মাথায় মাইনাস থাকে। সো দ্য স্ট্রাকচার অফ N2Cl ইজ লাইক দিস: বেনজিন, মাথায় নাইট্রোজেন, যার 3টে বন্ড করে একটা নাইট্রোজেনকে ধরা রয়েছে, তাই এর মাথায় একটা প্লাস, আর সেই প্লাসের টানে একটা মাইনাস এসে পড়ে রয়েছে, ঠিক আছে? আর এই ফেনলটাকেও আমি শুইয়ে লিখছি কীরকমভাবে, লাইক দিস। ফেনলের আমি কি বারবার ভুল করতাম, আমি ওইসটাকে এদিকে লিখতাম, তারপরে HClটাকে বার করে দিতাম, কোনো মানে দাঁড়ায় না ওটার, ওইসটা এদিকে থাকবে। আর এই যে শেষের যে কার্বনটা রয়েছে প্যারা পজিশনে, তার একটা হাইড্রোজেনকে জাস্ট খুলে লিখবে তোমরা এরমভাবে, ঠিক আছে? এবার কি হবে, এই যে NaOHটা রয়েছে, ওই NaOHটা ভেঙে এখানটায় চলে আসবে ইন দ্য ফর্ম অফ Na প্লাস অ্যান্ড OH মাইনাস, Na প্লাস আর OH মাইনাস, ঠিক আছে? তো কি কি হবে একটু দেখি। এই OH মাইনাসটা এখান থেকে একটা H নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, ঠিক? তো H প্লাস নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই অক্সিজেনের মাথায় O মাইনাস পড়ে থাকবে, সেই O মাইনাসের টানে Na প্লাসটা চলে আসবে, তাহলে বেঞ্জিনের এখানটায় তৈরি হবে ONa। আর এখানটা কি হবে, এই এইচটা এখান থেকে সিএলটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো HCl হয়ে যদি বেরিয়ে যায়, নাইট্রোজেনের কোনো হাত খালি থাকছে না, কারণ Cl মাইনাস মানে কি, নাইট্রোজেন এখানে 3টে হাত করে রয়েছে। এবার তখন ওরা বলছে চলো এক কাজ করি, ট্রিপল বন্ড রয়েছে বেকার বেকার, একটা বন্ড খুলে দিই, খুললে কি হবে, এই নাইট্রোজেনটার সুবিধা হবে যে ও তো 3টে হাত করতে চায়, কিন্তু ওকে দিয়ে জোর করে 4টে হাত করানো হয়েছে। একটা হাত খুললে ওর অ্যাটলিস্ট সুবিধা এটাই হবে যে ওর আবার 3টে হাত হয়ে যাবে। তো দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস: বাদিকের বেনজিনটা, প্রথম নাইট্রোজেনটা, 3টের মধ্যে 2টো বন্ড, তার সঙ্গে একটা নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা ধরেছে এই বেনজিনটাকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে, লাইক দিস। আর এদিকটা যেটা OH ছিল ওটা এখন কি হয়ে গেছে, ONa, এখানটায় মাইনাস এখানটায় প্লাস, ঠিক আছে? আর বেরিয়ে গেল কি, বেরিয়ে গেল হচ্ছে HCl আর H2O, HCl আর H2O। তো এখন বক্তব্য হচ্ছে কাপলিং বিক্রিয়া কেন বলা হচ্ছে, এই যে দুখানা কম্পাউন্ড
বন্ডেড হয়ে কাপল তৈরি করলো, দ্যাটস ওয়াই ইটস কল্ড কাপলিং রিয়াকশন। করে রাখো। আর যদি এরকম কেউ থাকো যে বোঝনি, সে বলতে পারো। এই কম্পাউন্ডের একটা নাম হচ্ছে প্যারা প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, তার সল্ট। কেন সল্ট কেন? এই যে সোডিয়াম রয়েছে, হাইড্রোজেন, ওই এইচ থাকলে শুধু লিখতাম প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এখানে ব্র্যাকেটে লিখতে হবে সল্ট। এর একটা কালার আছে, এর কালারটা কি? দ্য কালার অফ দিস কম্পাউন্ড ইজ অরেঞ্জ। তো এটাকেও আমরা একটা আইডেন্টিফিকেশন রিয়াকশনের মধ্যে ফেলতে পারি, অরেঞ্জ। তাহলে যদি কোনো কম্পাউন্ডের সঙ্গে N2Cl মানে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড অ্যাড করে NaOH সলিউশন আর 0 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস করা হয়, কালার অফ দ্য সলিউশন যদি অরেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এখানে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিনের সল্ট তৈরি হয়েছে, হুইচ মিনস দিস কম্পাউন্ড ওয়াজ ফেনল। দেন এগেন ইটস আ আইডেন্টিফিকেশন রিয়াকশন ফর ফেনল। আগের দিন একটা করেছি আমরা অলরেডি, প্রোসোমো FeCl3 মানে নিউট্রাল FeCl3 মেশাতে হচ্ছিল, আর পার্পেল কালার বা ভায়োলেট কালারের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছিল। আজকেও সেম হয়েছে। বলছি যে নাইট্রোজেনের ওই বন্ডটা কেন ভাঙলো একটু করে বলবে? নাইট্রোজেন তো নর্মালি 3টে করতে চায়, কিন্তু এখানে ওকে 4টে করানো হয়েছে বেকার বেকার। তো Cl- যদি চলে যায়, তাহলে ও আর প্লাস হয়ে বসে থাকবে কার ভরসায়? ও বলছে ধুর, আমাকে আমার ইলেকট্রন ফেরত দে, তুই তোর ইলেকট্রন নিয়ে নে। তো এই নাইট্রোজেনটা ইলেকট্রনটা নিয়ে এর সঙ্গে বন্ড করলো, আর ও নিয়ে নিজের প্লাসটাকে সরিয়ে দিল। বুঝতে পারলে? ঠিক আছে। হয়েছে সবার কাপলিং রিয়াকশন? একদম। আচ্ছা, এবার বলে রাখি, আচ্ছা একটা মিনিট দাঁড়াও। নেক্সট লেখো গ্যাটারম্যান রিয়াকশন। গ্যাটারম্যান রিয়াকশন কত নম্বর হবে? এফ। এফ। তোমাদের এখন চ্যাপ্টার্স বাড়ছে, তাহলে তোমাদের প্র্যাকটিস তো আরও বাড়াতে হবে। সেখানে তোমরা কমিয়ে দিচ্ছ উল্টে। গ্যাটারম্যান রিয়াকশন, আর একটা জিনিস, কারুর ভয় বা কারুর কথায় কোনোদিন কারুর প্র্যাকটিস হয় না, এটা জেনে রাখবে। আমি একটা কথা একদিন বলবো, আজে বাজে কথা বলবো, তোমরা 2 দিন প্র্যাকটিস করবে, তারপর আবার ছেড়ে দেবে। যতক্ষণ না পর্যন্ত নিজেরা নিজেদের রেসপন্সিবিলিটি ভিতর থেকে নিয়ে এটা কাজটা করছো, কখনো হবে না, সে যে যাই বলে নিক। গ্যাটারম্যান রিয়াকশানে দিতে হয় হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, সঙ্গে দিতে হয় হাইড্রোজেন ক্লোরাইড, আর মিডিয়ামে রাখতে হয় AlCl3। এই কম্পাউন্ডটা, এই রিয়াকশানটা আমরা ইয়ের চ্যাপ্টারেও আবার দেখব। এটা কিন্তু ওই গ্যাটারম্যান নয় যেটা আমরা হ্যালোয়ারিনের রিয়াকশানে করেছিলাম। দ্যাট রিয়াকশন ওয়াজ ডিফারেন্ট, এই রিয়াকশনটা ডিফারেন্ট। এই একই রিয়াকশন আমরা আরেক জায়গায় দেখবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যান্ড কার্বক্সিলিকের চ্যাপ্টারে। তো কী হয় বেসিক্যালি সবার আগে আমরা বুঝি যেখানে হয়টা কি। AlCl3 এখানে ক্যাটালিস্টের মতো কাজ করছে, ওকে দেখার দরকার নেই। লুক অ্যাট দিস HCN অ্যান্ড HCl। কী হয়? HCN ইজ লাইক দিস, কার্বনের কাছে একটা হাইড্রোজেন আর ট্রিপল বন্ড করে একটা নাইট্রোজেনকে ধরে রয়েছে। এই HClটা এখানে আসে, HClটা ব্রেক হয় H প্লাস আর Cl মাইনাস। তোমরা আমাকে বলো, বিটুইন কার্বন অ্যান্ড নাইট্রোজেন হুইচ ওয়ান ইজ ইলেকট্রোনেগেটিভ? স্যার, নাইট্রোজেন ইজ ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড কার্বন ইজ ইলেকট্রোপজিটিভ। অবভিয়াসলি ঠিক। তো এই ক্লোরিনটা অ্যাড হয় এই কার্বনটার সঙ্গে, আর এই হাইড্রোজেনটা অ্যাড হয় নাইট্রোজেনের সঙ্গে, যার জন্য কি করতে হয়, এখান থেকে একটা বন্ড খুলতে হয়। এখান থেকে একটা বন্ড খুলতে হয়। খুললে কি হয়ে যাবে এটা? খুললে এটা হয়ে যাবে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, ট্রিপল বন্ডের জায়গায় ডাবল বন্ড, N, তার সঙ্গে অ্যাড হয়েছে H, এই নাইট্রোজেনের একটা খালি হাত, আর এই, না খালি হাত কেন হবে? খালি হাত না, নাইট্রোজেনের 3টে হাত ফিল হয়ে গেছে। আর এই ক্লোরিনের সঙ্গে অ্যাড হয়েছে একটা Cl। এই ক্লোরিনটার সঙ্গে অ্যাড হচ্ছে একটা Cl, উপরেও দিতে পারি আমি Clটাকে, লাইক দিস। ঠিক আছে? এবার কি হবে বলো তো? এই যে কম্বিনেশানে এইটা তৈরি হলো, এইটা যাবে বেঞ্জিনের সঙ্গে রিয়্যাক্ট করতে। রিয়্যাক্টটা 2 জায়গাতে করতে পারে, অর্থো পজিশন আর প্যারা পজিশন। কিন্তু যেহেতু এখানে প্যারা পজিশনটা মেজার হয়, তাই আমি মেজার কম্পাউন্ডটাকেই আলোচনা করব। কি হবে? বেঞ্জিনের এখানে যে হাইড্রোজেনটা রয়েছে, এই ক্লোরিনটা গিয়ে
সেই হাইড্রোজেনটাকে খেয়ে HCl হয়ে বেরিয়ে যায়। তাহলে বাকি কি পড়ে রইলো? CH ডবল বন্ড NH, সেটা এই বন্ডে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে। তো কীভাবে অ্যাড হচ্ছে? ইট উইল বি লাইক দিস, বেনজিন যার মাথায় OH মানে ফেনল, আর নিচে কি অ্যাড হয়েছে বলো তো সিএলটা বেরিয়ে যাওয়ার পরে? CH ডাবল বন্ড NH, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এই যেখানে CH ডাবল বন্ড NH থাকবে এটাকে বলা হচ্ছে ইমিন কম্পাউন্ড, ইটস কল্ড ইমিন। ইমিন, তো এটা একটা ইন্টারমিডিয়েট ইমিন কম্পাউন্ড। অন্তর্বর্তী, তোমরা লিখবে বাংলায় অন্তর্বর্তী ইমিন যৌগ, অন্তর্বর্তী ইমিন, IMINE, বাংলায় হচ্ছে ইমিন, ইমিন যৌগ, ঠিক আছে? তাকে দেওয়া হচ্ছে H2O, তাকে দেওয়া হচ্ছে H2O, রাইট? ওয়াটার দেওয়া হলো। ওয়াটার দিলে কি হবে স্যার? ভালো করে লক্ষ্য করবে, এই যে নাইট্রোজেনটা রয়েছে, নাইট্রোজেনের কাছে কটা হাইড্রোজেন রয়েছে? একটা। বাকি এই দুটো হাইড্রোজেন নিয়ে নাইট্রোজেনটা কি হয়ে বেরিয়ে যাবে? অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যাবে। তাহলে বেনজিনটার উপরে রয়েছে OH, আর নিচে কি পড়ে রয়েছে? CH ডাবল বন্ড ও, ডাবল বন্ড, সেই ডাবল বন্ডে এসে এই অক্সিজেনটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি তৈরি করবে? ইট উইল বি CHO। তাহলে বেনজিনের মাথায় OH আর নিচে CHO। কে বুঝতে পারলেন না একটু বলো তো আমাকে? স্যার ইমিনে এখানে যে সিএইচ বন্ড সিএল আর ডাবল বন্ড এনএইচ, ওইটা সিএলটা কোথায় গেল? ওই সিএলটা বেঞ্জিনের নিচে যে এইচটা ছিল, ওই এইচটার সঙ্গে সিএলটা নিয়ে HCl হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। ফার্স্ট স্টেপে যে যেটা তৈরি হলো ওটাকে কি বললি? ইন্টারমিডিয়েট আচ্ছা, ইমিন। এই যে দিস ইজ কল্ড, এই যে এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তী ইমিন যৌগ, বা ইংলিশে বলে ইন্টারমিডিয়েট ইমিন কম্পাউন্ড, ইন্টারমিডিয়েট ইমিন কম্পাউন্ড। সৃজনী তুমি লেট কেন করলে জয়েন করতে? আমি বুঝতে পারিনি নোটিফিকেশনটা এসছে এই জন্য। হয়ে গেছে? স্যার লাস্টে যেটা তৈরি হয়েছে ওটার নামটা কি হবে? তুমি একটা জিনিস আমাকে আগে বলো যে CHO আর OH এর মধ্যে প্রায়োরিটি কে বেশি পায় অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুষার দেখো, OH ইজ আ ফাংশনাল স্যার গ্রুপ। হ্যাঁ, কি বলো বলো, কোনটা কি মনে হয়? স্যার সিএচওটা হবে। ইয়েস, CHO উইল গেট দ্য হায়ার প্রায়োরিটি। তাহলে ওর রেসপেক্টে নামটা হবে, বেঞ্জিনের সঙ্গে CHO থাকলে নামটা কি হয় গো কম্পাউন্ডের? স্যার বেনজালডিহাইড। আর এখন হাইড্রক্সি গ্রুপটা কোন পজিশনে অ্যাটাচড রয়েছে? প্যারা পজিশনে। সো দ্য নেম উইল বি প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড, প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। হয়ে গেছে মুসলাম? জি। Lederer Manasse reaction, Lederer Manasse reaction, বা Lederer Manasse বিক্রিয়া।
ফেনল, তার সঙ্গে অ্যাড করা হচ্ছে ফর্মালডিহাইড। এই একদম বাচ্চা কোশ্চেন। অ্যারোর উপরে দেওয়া হচ্ছে একটা বেসের অ্যাকুয়াস সলিউশন মানে NaOH/H2O। সেকেন্ড স্টেপে ওকে দেওয়া হচ্ছে HCl। আমরা দুটো স্টেপ একসঙ্গেই করছি। বেসিক্যালি কী হচ্ছে বলো তো, তোমরা খুব সহজে মনে রাখতে পারো, এই যে HCHOটা রয়েছে, হ্যাঁ, HCH এর স্ট্রাকচার কীরকম হয়, কার্বন, এই হাতে একটা হাইড্রোজেন, উপরে ডবল বন্ড ও, এই হাতে একটা হাইড্রোজেন, তাই তো? তার মানে ক্লিয়ারলি আই ক্যান সে যে এটা হচ্ছে এরকম CH2 ডবল বন্ড ও, মানে কার্বনের দু হাতে দুটো হাইড্রোজেন, তার সঙ্গে একটা ডবল বন্ড ও রয়েছে, জাস্ট, আর কিচ্ছু না। তো কার্বনটা কি করছে, নিজের এই বন্ডটাকে ভাঙছে, ঠিক আছে? ভাঙলে কি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে, এই অক্সিজেনের একটা হাত খালি হবে। তো যাচ্ছে না ভাবে এইখানটায় অ্যাটাক করতে। অ্যাটাক করার সময় প্রবলেম কি হচ্ছে, ওখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাকে বার করছে, বার করে সেটা এই অক্সিজেনের সঙ্গে অ্যাড করে দিচ্ছে। তাহলে কী তৈরি হবে ওখানটায়, ঢুকছে CH2, ডাবল বন্ড ছিল, বন্ড খোলার জন্য হয়ে গেছে সিঙ্গেল বন্ড, ও ছিল, ও এর একটা হাত খালি হয়েছে, সেই খালি হাতে হাইড্রোজেনটা ঢুকে পড়বে। কোন হাইড্রোজেনটা, যে হাইড্রোজেনটা এখানে ছিল ওটাকে বার করে এখন অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ করেছে। তো একবার CH2OHটা এখানে তৈরি হবে, আরেকবার CH2OHটা প্যারা পজিশনে অ্যাটাচড হবে। দ্যাটস ইট। কেউ বোঝনি কি না, কেউ কেউ আছো এরকম যে বোঝনি, বোঝনি কেউ আছো? বোঝনি এরকম কেউ আছো? মিথিলা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট লেখো, রিডাকশন অফ, তাহলে টাইপ 1 গেছে, টাইপ 2 গেছে, এবার টাইপ 3। টাইপ 3তে লেখো রিডাকশনস অফ ফেনল, রিডাকশনস অফ ফেনল। ফেনলের বিজারণ, ফেনলের বিজারণ, তার আন্ডারে প্রথমে। আচ্ছা, বিজারণ করা মানে আমরা কি জানি, কোনো যৌগের মধ্যে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় সেটাকে বিজারণ বলা হয়। সো প্রথমেই লেখো হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন মানে কি, হাইড্রোজেন অ্যাড করা, আর ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন বার করে দেওয়া, হাইড্রোজিনেশন। ফেনল, ঠিক আছে, তাকে দেওয়া হচ্ছে 3H2। হঠাৎ করে 3H2 কেন সেটা বলছি, এখানে দেওয়া হবে নিকেল পাউডার, বা তোমরা দিতে পারো নিকেল চূর্ণ। রাহুল, আমরা তো এই কম্বিনেশনটা অনেকদিন থেকেই পড়ছি, তাই না? H2/Ni, একটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, সঙ্গে টেম্পারেচার দিতে হবে 160°C। আচ্ছা, কি হয় এখানটায়, সবার আগে বলি, যদি ফেনলটাকে একটু ব্রেক করে আমরা আঁকি, ইটস লাইক দিস। ঠিক আছে, 6টা হাইড্রোজেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা।
একটা এখানে ঢুকবে, একটা এখানে ঢুকবে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। কিন্তু স্যার ঢুকবে হাত কোথায়? তখন ওরা বলছে আরে আননেসেসারি এই ডাবল বন্ডগুলো করে আছি, খুলে ফেল। প্রত্যেকে নিজের ডাবল বন্ড খুলে ফেলছে। তাহলে প্রত্যেকটা কার্বনে কটা করে হাত খালি হবে দেখো তো? একটা করে। একটা বন্ড খোলা মানে এর একটা হাত খালি হওয়া, এর একটা হাত খালি হওয়া। এই বন্ডটা খুললে এর একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে। সেই খালি হাতগুলো দিয়ে ওরাই হাইড্রোজেনগুলোকে টেনে নেবে। তাহলে এখন স্ট্রাকচারটা কিরম হয়ে যাবে? প্রত্যেকটা কার্বনের কাছে দুটো করে হাইড্রোজেন, শুধু এর কাছে একটা করে হবে। তো ডাবল বন্ডগুলো আর দেওয়ার কোনো মানে হয় না। সো ইট উইল বি লাইক দিস। শুধু মাথায় ওইচ গ্রুপটা পড়ে থাকবে। ডাবল বন্ডগুলো কোথায় চলে গেছে? খুলে ফেলেছে সবকটা। মোহক, তুমি বলতে পারবে এই কম্পাউন্ডটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? এই এত কঠিন তো নয়। স্যার সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল, ঠিক। সাইক্লোহেক্সেন, তার সঙ্গে ওইচ গ্রুপের জন্য অল। আইউপ্যাক নেমিং আমরা পড়েছিলাম না, ওইচ থাকলে অল অ্যাড হয়, তো সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল। ঠিক আছে, নেক্সট আরেকটা যেটা রিডাকশন, খুব ফেমাস রিডাকশন, মুসলাম লেখো। বার্চ রিডাকশন, BIRCH, বার্চ রিডাকশন। বাংলা লেখো বার্চ বিজারণ। বার্চ বিজারণ। আচ্ছা, ভালো কথা। সৃজনী, তুমি ফ্রাইডে 9:30 থেকে অবশ্যই ক্লাস করবে। ওই সময় কোনো পড়া থাকে? অনলি ফর দিস উইক। না। জয়েন করবে অবশ্যই। সো বার্চ রিডাকশন কি হয় জিনিসটা? ফেনলকে দিতে হয় সোডিয়াম ইন প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া। তোমরা লিকুইড অ্যামোনিয়া LIQ লিখলেই হয়, হ্যাঁ, লিকুইড অ্যামোনিয়া। আচ্ছা, কি হয় জিনিসটা? এটা বেশ বোঝার ব্যাপার আছে, ওয়েট। এটা না বুঝলে করা মুশকিল। সবার আগে তোমাদের এখানে বুঝতে হবে যে Na/NH3 এটা অ্যাকচুয়ালি কী কম্পাউন্ড। এটা একটা রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, যেটা কি করে যে কোনো কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করায়। ঠিক আছে, তো কোন পজিশানে গিয়ে ও প্রবেশ করাবে? ও বেছে নেবে সেই পজিশানটা যেখানটায় যে ডাবল বন্ডটা প্যারা পজিশনের সঙ্গে অ্যাটাচড। মন দিয়ে শুনবে। ও সেই পজিশানটাকে বেছে নেবে যে পজিশানটা প্যারা পজিশনের সঙ্গে অ্যাটাচড। সো ও কী করছে, না না ভুল বললাম, সরি। তো ও কী করছে, হাইড্রোজেনটাকে এখানে ঢুকতে বলছে।
অর্থ পজিশনে। তো অর্থ পজিশনে ঢুকবে, হাত খালি কোথায়? হাত খালি নেই। তখন ওকে বলছে তুই এক কাজ কর না, এই বন্ডটা খুলে দে। বলছে আরে আমি যদি বন্ড খুলে দিই ঠিক আছে, আমি হয় হাইড্রোজেনকে ধরবো, কিন্তু এই কার্বনটা কি করবে? বলছে ও কি করবে পরে দেখা যাবে। ভালো কথা। তাহলে এই হাতটা খুলে দিল, এই বন্ডটা খুলে দিল, বেশ। এবার কি হচ্ছে, অটোমেটিক্যালি আরেকটা হাইড্রোজেন ঠিক এর অপোজিট এর অপোজিট যে পজিশনটা কোনটা, এইটা, এইখানটা অ্যাটাক করতে আসছে। তো এখানটায় ঢুকতে হলে কী করতে হবে, এই বন্ডটাও খুলতে হবে। তো আমি যদি এবার এই স্ট্রাকচারটাকে আঁকি, কীরকম হচ্ছে জিনিসটা, বেনজিন উপরে যেরকম ফেনল আছে থাকুক, এইখানে একটা হাত, এই বন্ডটা খোলার ফলে এই কার্বনটার একটা হাত খালি হয়ে পড়ে রয়েছে। আর এর নেই কেন? কারণ এর খালি হাতে হাইড্রোজেনটা ঢুকে গেছে, দেওয়া না দেওয়া সেম ব্যাপার। আচ্ছা, এই হাতে একটা হাইড্রোজেন ঢুকেছে, এখানে যে ডাবল বন্ডটা ছিল ওটা খুলে গেছে, তো এর যে হাতটা খালি হয়েছিল সেটা দিয়ে হাইড্রোজেনকে ধরেছে, আর এর একটা হাত খালি হাত পড়ে রয়েছে, কোনটা, এইটার। তো ওরা তখন ভাবছে আমরা তাহলে কী করবো, নিজেদের মধ্যে তাহলে এই হাত দুটো ধরে নিই। ধরে নিলে কী হবে, ডবল বন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে এদের যে দুখানা হাত খালি রয়েছে, এই দুটো খালি হাত নিজেদের মধ্যে জুড়ে গেল। তাহলে কম্পাউন্ডটা কীরকম হচ্ছে, বেনজিনের মতো। এখানে উপরে ওইচ, এই বন্ডটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, আর এখানে একটা বন্ড ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। এটা এগেন অ্যান ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, যেটাকে আমরা অন্তর্বর্তী যৌগ টাইপ বলে থাকি। একটু বাদে এটার মধ্যে আবার কিছু চেঞ্জেস আসবে। তো চেঞ্জেসটা কি আমরা আনবো, না ওটা নিজে নিজেই আসবে? তাই অনেকে আবার এই কম্পাউন্ডটাকে নেগলেক্ট করে একবারে ফাইনাল প্রোডাক্টটা লিখে রাখে, বাট আমি স্টেপ ওয়াইজ দেখালাম। তো এর পরের স্টেপে কী হবে, এর পরের স্টেপে আমরা কি জানি, আমরা জানি যে হাইড্রোজেনেশন মানে হচ্ছে, এই রিডাকশন মানে হচ্ছে এলিমিনেশন অফ অক্সিজেন অ্যান্ড অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাই তো? তো কী করছে, দাঁড়াও, এই যে কম্পাউন্ডটা ছিল, এই কম্পাউন্ডটা, তো আবার অ্যাডিশন অফ হাইড্রোজেন হচ্ছে, এগেইন অ্যাডিশন অফ হাইড্রোজেন। তো কীভাবে হচ্ছে, এই যে ও এর সঙ্গে যে হাইড্রোজেনটা ছিল, ধর ব্যাংকটা, ও এর সঙ্গে যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা বলছে এখন এক কাজ কর, আমি গিয়ে এখানটায় ঢুকে পড়ি, বেনজিন রিংয়ে ঢুকে পড়ি। বেনজিন রিংয়ের কী বলে এটাকে, রিডাকশান হচ্ছে। তো এই কার্বনটা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যদি এখানে ঢুকিস আমি হাত পাবো কোথায়? বলছে কেন, এই ডবল বন্ডটা খোল। বলছে আমি যদি এই ডাবল বন্ডটা খুলে দিই তাহলে এখানে একটা বন্ড পড়ে রয়েছে, আমি না হয় তোকে ধরে নিলাম, কিন্তু বাকিদের কী হবে, বাকিদের মানে এই কার্বনটার একটা হাত খালি হয়ে যাবে, আর যেহেতু অক্সিজেনের থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে তার জন্য ওর একটা হাত খালি হয়ে যাবে, সেই দুটো হাত ওরা নিজেদের মধ্যে জুড়ে নেবে। মানে কম্পাউন্ডটা কীরকম তৈরি হবে, বেনজিন মানে সাইক্লোহেক্সেন টাইপের, উপরে ডবল বন্ড ও, এদিকটা একটা বন্ড পড়ে আছে। দিস কম্পাউন্ড, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে 1 2 3, ইটস কল্ড 3 সাইক্লোহেক্সিনন, হেক্সিনোন, সাইক্লোহেক্সিনোন। রিয়াকশনটা কে কে বুঝতে পারোনি বলো, কোন স্টেপে অসুবিধা হয়েছে? তোমরা এত মিথিলা বলো তো। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই দুটো হাইড্রোজেন কি ওই অ্যামোনিয়ার থেকে আসছে? ওই যে প্রথম স্টেপে যে দুটো হাইড্রোজেন, হ্যাঁ ওকে, সো ভালো কথা। প্রথম স্টেপে স্যার হাইড্রোজেনটা কোথা থেকে আসছে? আচ্ছা, এরকম কোনো ব্যাপার আছে কি যে ওখানে সোডিয়াম একটাই আছে বা অ্যামোনিয়া একটাই আছে? নিশ্চয়ই না, অনেক মলিকিউল আছে। তো অ্যামোনিয়া NH2 সঙ্গে কী করে, NH2 সঙ্গে কী করে তোমার রিয়াকশন করে তোমাকে বলে রাখি। স্যার বন্ড খোলার ওই জায়গাটা বলো একবার। তো সোডিয়াম কী করে, অ্যামোনিয়ার থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিয়ে বাকি NH2টাকে নিয়ে NH2 হয়ে বেরিয়ে যায়, আর ওই যে হাইড্রোজেনটা পড়ে থাকে ওটা গিয়ে কম্পাউন্ডের মধ্যে অ্যাড হতে যায়। বুঝতে পারলে? ওকে। ওকে, সো ছোট্ট করে আমি একবার বলে দিচ্ছি, এটা আমি পুরো স্টেপটা বললাম, ভালো করে শুনবে, রিপিট করলে তোমাদেরই টাইম যাবে, ঠিক আছে? অসুবিধা নেই, রিপিট করো, কী আছে। ইটস ফেনল, একটা হাইড্রোজেন এই অর্থ পজিশনে অ্যাড হতে এলো, আর একটা হাইড্রোজেন
তার উল্টো দিকের পজিশনে অ্যাড হতে এলো। তো এই বন্ডটা খুললো, এই বন্ডটাও খুললো। সো দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস, বেনজিন মানে হাইড্রোক্সিন, উপরে OH, এই বন্ডটা অ্যাজ ইট ইজ রয়েছে। এই হাতটা খালি হয়েছিল, সেই হাতে হাইড্রোজেন ধরে নিয়েছে, কিন্তু এই একটা হাত খালি পড়ে রয়েছে। আবার এই হাতটা খালি হয়েছিল, সেই হাতে হাইড্রোজেন ধরে নিয়েছে, আর এই কার্বন একটা হাত খালি পড়ে রয়েছে। এরা এখন নিজেদের মধ্যে জুড়ে যাবে। তো জুড়ে গেলে কী তৈরি হবে? ডাবল বন্ড। এই কম্পাউন্ডটা তৈরি হলো। একটু বাদে কী হচ্ছে, এইখান থেকে হাইড্রোজেনটা এসে এখানটায় ঢুকে যাচ্ছে, তাহলে এই ডাবল বন্ড আর থাকবে না। এই কার্বনের একটা হাত খালি হবে, এই অক্সিজেনের একটা হাত খালি হবে, তাই ওরা নিজেদের মধ্যে বন্ড করে নেবে। বন্ড করে কী তৈরি করবে? ডাবল বন্ড ও, আর এখানে একটা ডাবল বন্ড পড়ে রয়েছে। ব্যাস, দ্যাটস ইট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের বার্চ রিডাকশন হয়ে গেল। এই বার্চ রিডাকশনটাকেই লোকজন একটু কঠিন চোখে দেখে, বাট মনে করে নিও, অসুবিধা হবে না আশা করি। নেক্সট লেখো টাইপ 4। টাইপ 4 লেখো, অক্সিডেশন। টাইপ 4 অক্সিডেশন, এটা একটু আমি আপাতত মুখস্থ রাখতে বলবো। এই অক্সিডেশন ব্যাপারটা এটা একটু আপাতত মুখস্থ রাখতে বলছি, পরে দেখাবো, কারণ এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে বলবো। দুখানা রিয়াকশন করাচ্ছি। ফিনল, তার সঙ্গে অ্যাড হতে এসছে দুখানা ও, 2 থার্ড ব্র্যাকেট ও। আচ্ছা, এই থার্ড ব্র্যাকেট ও মানে কি কেউ বলতে পারবে? এটা কি? দিস ইজ কল্ড ন্যাসেন্ট, ন্যাসেন্ট অক্সিজেন, তাই তো? যেটাকে বাংলায় আমরা বলি সদ্যজাত অক্সিজেন। ওই অক্সিডেশনের সময় যেটা অ্যাড হতে আসে যে অক্সিজেনটা, ওটাকে ন্যাসেন্ট অক্সিজেন বলে। ইভেন ফর রিডাকশন যে হাইড্রোজেনটা অ্যাড হতে আসে সেটাকে বলে ন্যাসেন্ট হাইড্রোজেন। ভালো কথা। রিজেন্ট কী দিতে হয় এর জন্য? এখানে থাকে CrO2Cl2। হোয়াটস দ্যাট? CrO2Cl2, এই কম্পাউন্ডটা আমরা আবার অ্যালডিহাইডের চ্যাপ্টারে ডিটেলসে পড়বো। এটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। তার সঙ্গে দিতে হয় অর, এছাড়া অর দিতে পারো Na2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। মিথিরা, এটা কি? সোডিয়াম ডাইক্রোমেট। অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? সোডিয়াম ডাইক্রোমেট কনসেন্ট্রেটেড H2SO4 অক্সিডাইজিং এজেন্ট। আমরা ইউজ করেছিলাম K2Cr2O7, এখানে Na2Cr2O7 দেওয়া হচ্ছে। আচ্ছা, কি মুখস্থ রাখতে বলছি? মুখস্থ রাখতে বলছি এটাই। মিউট করে দাও। সো এটাই মুখস্থ রাখতে বলছি। ইট উইল বি লাইক দিস। সাইক্লোহেক্সেন আঁকবে, এখানে একটা বন্ড দেবে, এখানে একটা বন্ড দেবে, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও। অনলি ফর টুডে এটাকে একটু মুখস্থ রাখতে বলছি, পরে এটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এর নাম হচ্ছে বেনজোকুইনোন, প্যারা বেনজোকুইনোন, লিখে রাখো। বেনজোকুইনোন, প্যারা বেনজোকুইনোন, প্যারা বেনজোকুইনোন। আর একেই যদি আমরা, এই ফেনলকেই যদি আমরা Na2Cr2O7 না দিয়ে অ্যালকালাইন K2S2O8 দিই, K2S2O8, আর সেকেন্ড স্টেপে ডাইলিউট HCl দিই, তাহলে উপরে নিচে একটা করে OH গ্রুপ অ্যাটাচড হবে। উপরে একটা OH, নিচে একটা OH। এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজিন। যার আরেকটা নাম আমি বলেছিলাম, কারোর মনে আছে? ফিনল। কুইনল, ভেরি গুড, কুইনল, কুইনল। স্যার প্যারা হাইড্রক্সি ফিনল ছিল না? ওই একই জিনিস। মানে তোমার জেনারেল স্ট্রাকচারের অনেক রকমের নেমিং হয়, মানে জেনারেল নেমিং অনেক রকমভাবে হয়।
হয়ে গেছে, মুছে দিলাম। ওকে, সো নাও আই এম কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফিনল, যেখান থেকে কোশ্চেনে ভরে থাকে। আর এই পার্টটা খুব একটা কঠিন নয়, ঠিক আছে? সো তোমরা বলতে পারো এটা হচ্ছে ফিনলের মধ্যে একটা ছোটো চ্যাপ্টার, ছোটোখাটো চ্যাপ্টার, যেটার আমরা কোনো চ্যাপ্টারে কী পড়ি, প্রিপারেশন আর রিয়াকশান। তো তো আমি এটাকে ছোটো চ্যাপ্টার এই সেন্সে বলছি, বিকজ নাও উই আর গোয়িং টু লার্ন আ নিউ কম্পাউন্ড দ্যাট ইজ নোন অ্যাজ স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, আর যেরকম একটা ছোটোখাটো চ্যাপ্টার থাকে প্রিপারেশন আর রিয়াকশান, এখানেও সেম ব্যাপার। প্রথমে আমি তোমাদের স্যালিসাইলিক অ্যাসিড প্রিপেয়ার করা শেখাবো, তারপরে আমি তোমাদের শেখাবো স্যালিসাইলিক অ্যাসিডের রিয়াকশান কী। সো দুটো প্রিপারেশন, দুটো রিয়াকশান, অ্যান্ড দ্য ফেনল উইল বি ডান। ঠিক আছে, সো দেখি, হেডিং দাও ছোট্ট করে, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। যদিও এই পাঁচটা রিয়াকশান নট অনলি অ্যাবাউট স্যালিসাইলিক অ্যাসিড, ওর একটা ভাইও আছে যার নাম স্যালিসাইলডিহাইড, সেটাও আমরা শিখব। এনিওয়েজ, স্যালিসাইলিক অ্যাসিড ইজ লাইক দিস। মোহক, COOH গ্রুপটা কোন পজিশনে অ্যাটাচড রয়েছে? অর্থ। ওকে, সবাই এগ্রি করছো অর্থ পজিশন? ওকে। সি দেয়ার ইজ দ্য প্রবলেম, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এই কম্পাউন্ডগুলোর মধ্যে প্রায়োরিটি কার বেশি। তোমাদের তো এটা আগে সবাই জানতে হবে। একটা মিনিট দাঁড়াও। Look at this. This is the priority order of functional groups, and carboxylic acid holds the highest priority. সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় ও। অ্যালকোহল তো এখানে পড়ে রয়েছে, তার থেকে কিটোন বেশি, তার থেকে অ্যালডিহাইড বেশি। অ্যাটলিস্ট এই কটা মনে রাখো, তাহলেও যথেষ্ট। ঠিক আছে, তো সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কার্বক্সিলিক অ্যাসিড। whenever there is carboxylic acid in a compound, only it will be the functional group, বাকি সমস্ত কিছু হচ্ছে সাইড গ্রুপ। তাহলে এখন COOH আসার পরে এটা হয়ে গেছে তোমার প্যারা পজিশন। দিস ইজ নট অর্থ। মেইন ফাংশনাল গ্রুপ যেখানে থাকে সেটা হবে প্যারা পজিশন। সো দিস ইজ প্যারা। এই দুটো অর্থ, এই দুটো মেটা, এটা প্যারা। মোহক, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটা খেয়াল রেখো, হ্যাঁ? হ্যাঁ। ওকে, এবার স্যালিসাইলিক অ্যাসিড দুভাবে তৈরি করা যায়। প্রিপারেশন কি কি? স্যালিসাইলিক অ্যাসিডের প্রস্তুতি দু রকমের। কি কি? একটা হচ্ছে, মানে প্রিপারেশনের দুটোই খুব ইম্পর্টেন্ট। যদি ফিনল থেকে তৈরি করতে, মানে হ্যাঁ, যদি ফ্রম ফিনল তোমরা বলো, মানে ফিনল থেকে যদি তৈরি করতে বলো, তাহলে হচ্ছে রিয়াকশনটার নাম রাইমার টিম্যান রিয়াকশন। রাইমার টিম্যান, TIEMANN, রাইমার টিম্যান রিয়াকশন। ঠিক আছে, এ মানে আসবেই। আর নাম্বার 2 হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন, KOLBE, কোলবে SCHMITT, কোলবে স্মিথ রিয়াকশন। আচ্ছা, এটা কখন? ফিনল থেকে যখন তৈরি করতে হবে, দেন ইউ উইল ইউজ রাইমার টিম্যান রিয়াকশন। বাট when you are preparing from sodium phenoxide, মানে বেঞ্জিনের মাথায় ONA, খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ? যদি সোডিয়াম ফেনক্সাইড থেকে তৈরি করতে বলে, দেন ইট উইল বি কোলবে স্মিথ রিয়াকশন। তো তোমাদের ব্যাপার, তোমরা কখন কোনটা ইউজ করবে। যখন যেটা থাকবে সেটা ইউজ করব। ফেনল থাকলে রাইমার টিম্যান রিয়াকশন, আর
সোডিয়াম ফেনক্সাইড থেকে কোলবে স্মিথ রিয়াকশন। তো প্রথমে আমি কোলবে স্মিথ দিয়েই করাচ্ছি, হ্যাঁ। প্রথমে প্রিপারেশনটা আমি কোলবে স্মিথ দিয়ে করাচ্ছি। লেখো প্রিপারেশন এ, কোলবে স্মিথ রিয়াকশন, কোলবে স্মিথ রিয়াকশন। আজকে এটা করিয়ে তারপরে আমি ছাড়বো কিন্তু। কোলবে স্মিথ রিয়াকশন, উপরের সেকশনটা লেখা হয়েছে সবার? হ্যাঁ। মুছলাম তাহলে। কোলবে স্মিথ রিয়াকশন, বেঞ্জিনের মাথায় ও এনে, নাম কি এটার? সোডিয়াম ফেনক্সাইড। আচ্ছা তোমাদেরকে যদি আমি বলি বেঞ্জিন থেকে সোডিয়াম ফেনক্সাইড তৈরি করতে, তোমরা কটা উপায়ে তৈরি করতে পারো এটা? আমার ইনস্ট্যান্টলি দুটো উপায় মনে পড়ছে। প্রথমে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড বানাবো, তারপরে NaOH দেবো, SO3Na হয়ে যাবে, তারপর এক্সেস NaOH দেবো, SO2 বেরিয়ে যাবে, ONA পড়ে থাকবে। এটা একটা হতে পারে। বা ডিরেক্ট, অবশ্য হ্যাঁ এটা একটা হতে পারে। আর আর হতে পারে ক্লোরোবেনজিন, বেনজিনকে ক্লোরোবেনজিন বানাবো, তারপরে ওটাকে ডাউ প্রসেস করে দেবো 350 ডিগ্রি সেলসিয়াস 300 ATM প্রেশার, এভাবে করে আমরা বেনজিনের মাথায় ONA তৈরি করতে পারি। ঠিক আছে, তো রিয়াকশানে কি থাকবে? তাকে দেওয়া হবে CO2। একদম ভুললে চলবে না, গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড দিতে হবে যে মেনলি রিয়াকশানটা করবে। সঙ্গে থাকবে 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস আর 4 to 7 ATM প্রেশার। এগুলো দেখেই আমরা চিনতে পারবো যে কোলবে স্মিথ রিয়াকশান দিয়েছে। ঠিক আছে, কীভাবে রিয়াক্ট করবে? বেনজিন উপরে কি আছে না আছে আমি পরে বলছি। আচ্ছা উপরে আছে হচ্ছে ONA, তাই তো? উপরে আছে, উপরেরটা আমি পরে বলছি। এই যে CO2 রয়েছে, মানে কার্বন সঙ্গে দুখানা অক্সিজেন, এখানটা অ্যাটাচড হতে চলে এলো। কোন কার্বন, কোন কার্বনটার কাছে? এখানে। এবার এখানে যে হাইড্রোজেনটা ছিল সে কী করলো, এখান থেকে গিয়ে অক্সিজেনের সঙ্গে বসে পড়লো আর সোডিয়ামটাকে বাইরে বার করে দিল। অক্সিজেনের সঙ্গে বসে পড়লো, সোডিয়ামটাকে বাইরে বার করে দিল। তো সোডিয়ামটা বেরিয়ে গিয়ে কী হলো, এখানটা অ্যাটাচড হয়ে গেল। তাহলে বেঞ্জিনের সঙ্গে কী তৈরি হলো? আবার বলছি রিয়াকশানটা ভালো করে শোনো। CO2টা এখানে অ্যাড হতে এলো COO হয়ে, যেখানে এই অক্সিজেনটা ডবল বন্ড হয়ে অক্সিজেনটা এমনি রয়েছে। এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এখানে অক্সিজেনটা ছিল, সোডিয়ামটাকে বার করে ওর সঙ্গে ঢুকে পড়লো আর সোডিয়ামটা এখানে এসে চলে গেল COONA। এর নাম কি? এখানে যদি H থাকতো, সোডিয়াম না থাকে, তার নামটা হতো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখানে একটা সোডিয়াম আয়ন রয়েছে, তার একটা নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম আয়ন, সোডিয়াম স্যালিসাইলেট। রাহুল বলো তোমার কি মনে হয় এতদিন পড়ার পরে এখানটায় এনএটাকে সরিয়ে H আনতে গেলে কি অ্যাড করতে হবে? স্যার ডাইলিউট HCl। ইয়া, ডাইলিউট HCl অ্যাড করে দেবো আমরা। ডাইলিউট HCl অ্যাড বা লঘু HCl কী হবে তাহলে? এনএটা সিএলটাকে নিয়ে বেরিয়ে যাবে আর এইচটা অ্যাড হয়ে যাবে। এই এনএটা এই সিএলটাকে নিয়ে বেরিয়ে যাবে আর এইচটা অ্যাড হয়ে যাবে। সো ইটস স্যালিসাইলিক অ্যাসিড। পরীক্ষায় কীভাবে কোশ্চেন দেবে? মিথিরা বলো, যে কম্পাউন্ডটা তৈরি হবে তার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। একবারে তৈরি হবে, কারণ CO2 4 to 7 ATM প্রেশার, টেম্পারেচার দিয়েছে ওরা, টেম্পারেচার মেনশন করেনি ওরা। আর সেকেন্ড স্টেপে যে ডাইলিউট HCl ওটা কি অ্যাসিড, তো H প্লাসটাও দিয়ে দিয়েছে ওরা একবারে। সো যা হবে ফাইনালি একবারে তৈরি হয়ে যাবে। খেয়াল রেখো এগুলো। স্যালিসাইলিক অ্যাসিড।
नेक्स्ट वन, मुस्लाम, हेडिंग दाও। बी, রাইমার টিম্যান রিয়াকশন। রাইমার টিম্যান রিয়াকশন। ওয়েল, এই রাইমার টিম্যান রিয়াকশন দুভাবে বানানো যায়। রাইমার টিম্যান রিয়াকশন দুভাবে বানানো যায়। কী কীভাবে? সরি, দুভাবে না, মানে রাইমার টিম্যান রিয়াকশন দিয়ে দুটো জিনিস বানানো যায়। কী কী বানানো যায়? এক বানানো যায় হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আরেকটা বানানো যায় ওর ভাই, সেটা হচ্ছে স্যালিসাইলডিহাইড। এখন যদি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে হয় তাহলে মেশাতে হবে সিএইচ CCl4, আর যদি স্যালিসাইলেট মিথাইল স্যালিসাইলডিহাইড তৈরি করতে হয় তাহলে মেশাতে হবে হচ্ছে CHCl3। কী বললাম? স্যালিসাইলিক অ্যাসিড মেশাতে গেলে দিতে হবে হচ্ছে आशिकी है ताशिकी काटते रात आशिकी।